তো সে খেতে চেয়েছিলেন হাঁসের গোশত। তো হাঁস ভদ্রলোককে বাজার থেকে হাঁসটি কিনে এনেছেন, এনে বাবুর্চিকে বললেন যে তুমি একটা সুন্দর করে রান্না করবা, কারণ আমার একজন প্রিয় আত্মীয় বা গেস্ট আসতেছে, ঠিক আছে? বাবুর্চি সুন্দর করে রান্না বান্না করে যখন ভদ্রলোকটি খেতে বসছে, তো এই ভদ্রলোক খুঁজতেছে যে একটা হাঁসের পা থাকে কয়টা? পা থাকে দুইটা। তো পায়রানের গোশত খুঁজতেছে দুইটা, দুইটা নিব, তো খুঁজে দেখে একটা নাই। তো যখন একটা নাই তখন ওরা কিছু বলেনি, বলছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাবুর্চিকে ডাক দিছে, এই দিকে আসো। তখন এসে বলছে কি ব্যাপার, আমি তোমাকে হাঁসের একটা রান্না চাই, দুইটা তো ছিল। তো বলছে বাবুর্চি বলছে যে ওই হাঁসের তো একটা রান ছিল, দুটো ছিল না। ভদ্রলোক বলে যে হাঁসের কোনোদিন একটা পা থাকে দুইটা থাকে। তখন বলছে না, আপনি যেটা কিনছেন ওটা একটাই ছিল। তখন আর ওর সাথে ঝগড়াই মানেনি, পেশাল করেনি। তখন বলছে একটা যে থাকে, ভদ্রলোক তো জানি দুইটা ছিল, তুমি আমাকে একটু পরীক্ষা করে দেখাও। তো বলছে আমার সাথে চলুন, কোথায়? পুকুর পাড়ে। তো আস্তে আস্তে ভদ্রলোকটি তার সাথে পুকুর পাড়ে গেছে, যাই বলছে বাবুর্চি বলছে দেখো তো স্যার, দেখা যাচ্ছে ওই যে হাঁস করে একটা পায়ে একটা পা তুলে রাখে। তো তখন বলছে ওই দেখেন স্যার, হাঁসের একটা পা তুলে রাখছে, দেখেন ওটার একটা পা। আপনি কি করেছেন? যে হাঁসের একটা পা ছিল, যে দেখা যাচ্ছে আপনি ওইরকম হাঁস কিনছেন স্যার। তাই বলছে ঠিক আছে, তুমি তো শিওর? বলছে হ্যাঁ আমি শিওর। তো বলছে একটু দাঁড়ান। তখন একটা ঢিল ছিল, ঢিলটা তুলে হাঁসের পিঠে মেরে দিয়েছে। তো দেওয়ার পরে তখন হাঁস কয় পা বের হয়ে গেছে? দুই পা। তাহলে ভদ্রলোক লোকটি ভদ্রভাবেই ব্যবহার করে প্রমাণ করে দিলেন যে আসলে এটা কি, যে ও ভুল করছে। মানে আমরা এই গল্প থেকে আমরা শিখে নিব যে ভুল যদি কেউ করে থাকে বা আমরা করি, আসলে সেভাবেই ধরা উচিত যেভাবে ভুলটা সুন্দরভাবে গচ্ছিতভাবে প্রমাণ করানো যায়। ঠিক আছে স্যার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।